ব্রাজিল বনাম ফ্রান্স, এই দুই দল ফুটবল পরাশক্তির মুখোমুখি লড়াই মানে উত্তেজনা, আবেগ আর ইতিহাসের পুনরাবৃত্তি। ফুটবল বিশ্বে এই ম্যাচকে বলা হয় ড্রিম ক্যাশ, কারণ এই দুই দলই একাধিকবার বিশ্বকাপ জয় করেছে এবং প্রতিটি পজিশনে রয়েছে বিশ্বমানের তারকা খেলোয়াড়। বর্তমানের প্রেক্ষাপটে ব্রাজিল দল একটি পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। নেইমারের ভবিষ্যৎ, তরুণ খেলোয়াড়দের দলে জায়গা করে নেওয়া, একটি কোচিং স্টাইলের নতুনত্ব, সব মিলিয়ে সেলেসাওরা এখন নতুন এক পরিচয় গড়ার পথে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, ব্রুনো গুইমারেস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো খেলোয়াড়রা এখন দলের মূল ভরসা। আক্রমণে গতি ও স্কিল থাকলেও মাঝমাঠে ও রক্ষণে সমন্বয়ক হবে ব্রাজিলের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে ফ্রান্স দল বেশ স্থিতিশীল ও পরিপক্ক। কিলিয়ান এমবাপ্পে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং ফ্রান্সের আক্রমণের প্রাণ। তার সঙ্গে গ্রিজম্যান, চুয়ামিনি, কামাভিঙ্গা ও দেম্বেলাররা ফ্রান্সকে করে তুলেছে ভয়ঙ্কর শক্তিশালী দল। ফ্রান্সের শক্তি হলো তাদের ফিজিক্যাল পাওয়ার, কৌশলগত শৃঙ্খলা এবং বড় ম্যাচের ঠান্ডা মাথায় খেলার সক্ষমতা। এই ম্যাচে কৌশলগত লড়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রাজিল বরাবরের মতো পজিশন ফুটবল এবং স্কিল নির্ভর আক্রমণ খেলতে চাইবে, আর ফ্রান্স পাল্টা আক্রমণ ও দ্রুত ট্রানজিশনের মাধ্যমে সুযোগ কাজে লাগাতে চাইবে। এমবাপ্পে বনাম ব্রাজিলের ডিফেন্স, ভিনিসিয়াস বনাম ফ্রান্সের ফুলব্যাক, সব মিলিয়ে বলা যায় ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ মানেই শুধু 3 পয়েন্ট বা জয় নয়, এটি গর্ব, ঐতিহ্য এবং আধিপত্যের লড়াই। ফুটবল প্রেমীরা অপেক্ষা করছে আরেকটি ঐতিহাসিক রাত দেখার জন্য, যেখানে 90 মিনিট জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আপনার কি মনে হয়, ব্রাজিল নাকি ফ্রান্স, কোন দল জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।